আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজে 7টা। তো ওই যে আমাদের গরু তো সকালবেলায় আনছে, সকালবেলায় যাদের বাড়িতে গরু তাদের বাড়ি থেকে নিয়ে আসছে। তো এখন যাইতেছে গরু করতে। তো গরু হইতেছে গোসল করাইবো। আমাদের এখানে হইতেছে 9টার সময় হইতেছে এই জামাত। তো তার আগে আর কি গোসল করে রাইখা ওরা গোসল করে নামাজে যাইব। এই জন্য এখন আর কি গরুটারে গোসল করানোর জন্য এই পাশে নিয়ে আসতেছে। এই পাশে মোটর দিয়ে গোসল করাইব। তো ওই যে গরু নিয়ে এসে পড়ছে এই পাশে। ওই কুকুর আইসা দৌড়াদৌড়ি করছে, তো কুকুর দেখে ভয় পাইছি। ভালো করে বান্ধিস, গোসল করে এই জায়গায় রেখে দে, এই জায়গায় আর বাড়ির ভিতরে নেন লাগবো না। ও উঠাইতেছে। তো গরু আইনা এই জায়গায় রাখলো, এখন গোসল করাইব। খাটা করে বানতি একটু। ওই দেখ কুত্তা ঘরের ভিতরে দৌড়বার বানছি, ছাদের উপরে গেছে, কেমন লাগে। ওই যে যাইতেছে, মানে ও গই হইছে। হ্যাঁ, ঘুরিয়া বানলো না, হয়ে হারবো উপরে, তো হয়ে হারবো না। তো ওই যে গরুটারে হইতেছে সোজা করে বানিয়ে দিতেছে। একটু আগে এই পাশে বানছিল, এই পাশে আবার শুইতে পারবো না, তো এখন আবার ঘুরিয়ে দিতেছে যাতে শুইতে পারে আর কি। ওই যে আনাস এসে পড়ছে, আনাসরে গোসল করে নেই, গোসল করা আমি একটু পরে। উমর আবার গোসল করছে সকালে ওর নানার সাথে। ওর নানা গোসল করছে, পরে ওরেও করে দিছে, শরীর ডইলা গোসল করে দিছে। আনাসরে ডাক দিছিল কিন্তু আনাস যায় নাই। ওই পরে আর কি আমার সাথে করাই দিব। এখন বাজে 7টা বাজে, একদম 7:30 বাজে এখন সকাল। তো এই যে মোটর চালু দিয়ে ফেলাইছে, এখন গরুটারে গোসল করে দিব। আর গরুরে কালকে নাকি গোসল করাইছে, কালকে ডইলা গোসল করাইছে। আজকে আর কি শুধু একটু গোসল করে দিতেছে। আজকে আর ডলাডলি করা লাগবো না, খালি ওই পাশে যা, ওই পাশে যা। আনাস একটুও ডরায় না, একটুও ডরায় না, দিবনি গুতে। ওই দেখ পাও কেমনে লাথি দেয়। এই পাশে আয় আলামিন, পাইপ নিয়ে এই পাশে আয়। আমাকে বুঝাস না সকালবেলায়। তো যাই হোক, এই যে আমাদের গরুর গোসল করানো শেষ। আর গরু বললামই তো পরিষ্কারই আছে, নোংরা না। তো এই জন্য আর কি
হালকা গোসল করাইলে হয়ে গেল সকাল সকাল। মাথায় দিবি না, মাথায় দিবি না, কানে যায় না জানি দেখে। তো ওই যে গরু তো গোসল করানো শেষ, তারপরে ওই যে ওরাও গোসল করতেছে। আইমান গোসল করতেছে, তারপরে আলামিন গোসল করতেছে, আনাজ গোসল করতেছে, আমাকে মোটর সাইকেলেরও গোসল করাইতেছে। ওইছে ওইছে এখন ওরে নিয়ে আয় পর আলামিন, ঠান্ডা লেগে যাবো। তো এই যে গোসল শেষ, আনাজ আইসা করতেছে। গেঞ্জি চিপটাইতেছে, দেখছেন গেঞ্জি ধুয়ে দিছে ওর মামা, হাতে করে দিছে, গেছে নিয়ে যাও। ওই যে চিপটাইতেছে। গোসল শেষ, চিপটে অনেক গেছিল, ভিজা গেছিল না? চলো বাড়িতে চলো। বাবারে কান্দে ফেলাইলো গেঞ্জি, দেখছেন? তো ওই পাশ থেকে তো আইসা পড়ছি, আইসা দেখি এদিকে আমার মার রান্না বান্না শেষ। এই যে 2 পদের সেমাই রান্না করছে, লাচ্চা সেমাই, আর এটা হচ্ছে লম্বা সেমাই, নামও জানি না, ওটা খালি লম্বা সেমাই কই আমরা। আর এদিকে সকাল সকাল রান্না করছে গরুর মাংস। তো গরুর মাংস আসছিল আগের, তো ওগুলোই রান্না করছে আজকে সকালে খাওয়ার জন্য। আর এইদিকে তো রান্না করছে পোলাও, রান্না করছে। আনাজ আবার পোলাও পছন্দ করে। শ্বশুর বাড়ির তাহলে কি অবশ্যই বানাইছে? ও তুই বানাইছ? ও বড় বানিয়ে বানাইছ? তো যাই হোক, আমাদের তো রান্না বান্না শেষ 7:30 বাজে এখন। তো আমাদের হইতেছে জামাত হইতেছে 9টায়। তো সবাই আর কি সকালে সব কাজ শেষ। তো ঈদের দিনে সকালের যা কাজ, সকালবেলায় গেছে গরু আনতে, গরু আইনা গরু গোসল করাইলো। এদিকে আমরা আমাদের যা কাজ ছিল সকালের, মনে করেন ঘর ঝাড়ু দেওয়া, দুয়ার ঝাড়ু দেওয়া, থালবাটি দেওয়া, রান্না বান্না সব শেষ কমপ্লিট। এখন সবাই গোসল করা শেষ, এখন সবাই আর কি আরামে বসে থাকবো, তারপরে নামাজ পড়তে যাইব। সময় হলে নামাজে যাইব রেডি হয়ে, তারপরে হইতেছে আইসা কুরবানি দিব নাকি ইনশাল্লাহ। তো আমাদের কাজকর্ম মোটামুটি সবাই শেষ, তাহলে নামাজের টাইম প্রায় হয়ে আসছে। তো সবাই রেডি আমরা। তো এখন যাবো নামাজে যাবো। আর নামাজ হচ্ছে 9টায়, 9টায়। তো ওই যে সবাই রেডি, নামাজে যাইবো এখন। পাঞ্জাবি পরে সব রেডি হয়ে গেছে। এদিকে করে তো আনাস, ওই যে চশমা না নাকে দিকে পড়ে যায়, নাকি তো নাই, আনাসের তো নাক নাই। ফকিরনি, ঈদের দিন ফকিরনি হাজার হয়েছে। যদি বুড়ি পরিষ্কার করবো তাই তো, বুড়ি পরিষ্কার করবো দেখা, এই কারণে যদি হলো নতুন পুরান জামা পরে রয়েছে। আনাস আনাস কইতেছে আমার সালামি দিবা না, সালামি থাক এডি পরে যাক। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কও। এ পকেট কো, আনাসের পকেট, পকেট আনাস পকেট বিছরাইতেছে, আনাস পকেট বিছরাইতেছে। পকেট বিছরাইছ? আমি কই আমার দিকে হলো 500, সাদের দিকে 500 দেব। বুঝছি নিয়ে চলগা, আবার লাগে যাই। সালামি দিতেছে। তো আমি সব রেডি, যাও নামাজ পড়ে আসো গা। চলো আমরা গাড়িতে যাবো, তুমি নামে দিবি, বাইক নিয়ে যাবা। আমরা নামাজে যাবো। আনাস আগে বসে বসে। আমরা রান্না হয়েছি। নামাজ পড়ে এসে তারপরে আমরা
রান্না কাজ করবো। আমরা এসে পড়ছি ঈদগার মাঠে। মানুষজনে আস্তে আস্তে আসতেছে। এখন আরো 10 মিনিট বাকি আছে নামাজের। 10 মিনিট বক্তব্য করতেছে, বক্তব্য করব, তারপরে নামাজ শুরু করবো। কত মানুষ নামাজে আসতেছে, কত খুশি লাগতেছে, অনেক খুশি। ঈদের মধ্যে যে নামাজটা পড়ে যত মানুষ হয় ততই ভালো লাগে। আমি আপনাদের ভালোবাসি আল্লাহর জন্য, আপনি আমাকে ভালোবাসবেন কার জন্য? অন্য কোনো উদ্দেশ্যে? শুধু আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য সত্যতা করা। নামাজ পড়ার জন্য যে এটা কি বলে আমি জানি না, চট বলে চট। নামাজের জন্য বিছাইতেছে, তো সময় হয়ে গেছে 50 বাজে, 9টায় জামাত, আর 10 মিনিট আছে। তো আসলে খুব খুশি লাগতেছে, সবাই মিলে একসাথে নামাজ পড়বো, ঈদের নামাজ। তো অনেক ভালো লাগতেছে। তো আলামিন আবার আমাদের নামে দিয়ে আব্বারে আর উমর আনতে গেছে। তো মোটর সাইকেল তো একটা, ওইটা দিয়ে বারে বারে খেপ দিতেছে। আর আসতে গেলে যদি হাইটে আসতে গেলে সময় লাগবো, আবার নামাজের টাইম পার হয়ে যাবে। সেই কারণে মোটর সাইকেল দিয়ে কইছে যে নিয়ে আসো গা, আমাকে দিয়ে গেছে, আর আবার নিয়ে আসবো। তো এই পাশে অনেকদিন পর মেলার কর গাড়ি আছে, একটা মানে ঠেলা ইয়ের মতো গাড়ি বলে, তো ওগুলা বিক্রি করতেছে। একটা আনাসের জন্য কিনে নিয়ে যাবো, আনাসের জন্য একটা কিনে নিয়ে যাবো। এগুলো আমার খুব শখ। আগে ছোটোবেলায় আমরা কত কিনছি, তো এগুলো এইসব পাওয়া যায় না। আমি এই জায়গায় প্রথম অনেক বছর পরে এই জায়গায় আসার পরে প্রথম দেখলাম আজকে। অনেক বছর আগে সেই ছোটোবেলায় চালাইছি। এই যে গাড়ি, ভয় করবে প্রকাশ্যেও। গাড়ি কত করে? কোটি টাকা পড়ে আছে রাস্তায়, গাড়ি কত করে? গাড়ি ধরবে না, হ্যাঁ, কোনো লোক নাই। 30 টাকা। বিশ্ব সুন্দরী ও দামও কম, তো 30 টাকা মাত্র। প্রেম নিবেদন করতেছে, আপনি লাফতে দিয়ে করে যাই হোক, আনাস আসুক, আনাস আসবো। আর যদি নাও আসে তাও কিনে যাবো। যাওয়ার সময় ভয় করবে শুধু আল্লাহকে। 2 নম্বর বলা হয়েছে দারিদ্র্য এবং সচ্ছলতা উভয় অবস্থায় আপনি গরিব হন এবং ধনী হন, যে কিনতে আছে সবাই। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। গরিব হইলে গরিবের মতো খরচ করবে। যে আল্লাহকে ভয় করে সে গরিব হওয়ার ধনী হোক, সে মধ্যম পন্থা অবলম্বন করবে, উভয় অবস্থায় আল্লাহর পথে খরচ করবে। যাই সে বসে আনাসরা, আর মুত্তাকি ব্যক্তির কাজটা হলো কেউ যদি ব্যাংক আপনাকে না করে দান করবে। হ্যাঁ, মুত্তাকি ব্যক্তি আর চইবে না শুনো না, গরুটা দেখে টাকা মধ্যে গরু তোমার একটা গাড়ি কিনে দেয়। হ্যাঁ, একটা গাড়ি কিনে নিয়ে আসি, খারাপ তোমার নিকে একটা গাড়ি কিনে নিয়ে আসি। তো আনাস রে পাঠিয়ে দিমু, ও নামাজের সময় ওর ই করবো। বিশেষ করে সৎকা যাবে ওই কাকা, গাড়ি ভালো কোনটা জিনিসগুলো গোপনে এবং প্রকাশ্যে দেন তো, এটা ভালো দেখে। এরপরে কি করে? গরিব হোক ধনী হোক আল্লাহর পথে খরচ করে, হ্যাঁ, ওটাই দেন। অবলম্বন করে। আর কত? ন্যায় কথা বলে, 30 টাকা না? সম্পর্ক ছিন্ন করলে সম্পর্ক জুড়ে দেয়। কেউ টাকা তারা এই যে করবে, বাবা, এই যে তোমার জন্য এই দেখো গাড়ি কিনছি, এই যে এই যে তারপর কখনো বঞ্চিত হবে না। কয় টাকা? বাসায় চলে হাতে রাখো। 5 টাকা। ছেড়ে দেন একটা লাইন ছাড়া তোমরা দিতাম না। হ্যাঁ, এনে থাক। লাইন ছাড়া তোমরা দিতাম না। যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, দিয়ে আসো, দিয়ে হোক, সাবধানে। মানে গতকাল এই সময় বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল না?
তো নামাজের সময় আনাস একা থাকলে কই দিয়ে আবার দৌড়ে কই যাইব তার ঠিক নাই, কারণ চঞ্চল বেশি। তো সেই কারণে কইছি যে দিয়ে আসবো, আর আমাদের একটু নিশ্চিন্তা মুক্ত নামাজটা পড়তে পারবো, মোট টেনশন থাকবো না। এনে এক জায়গায় থাকো, আবার আরেবে তো যাই হোক, এখন নামাজ শুরু হয়ে যাবো। এখন আমরা নামাজটা পড়ে নেই। তো যাই হোক, নামাজ শেষ করে বাড়িতে এসে পড়ছি। তো আজকে আকাশটাও ভালো ছিল বিদায় আল্লাহ রহমত করছে। একটু নাম ছিল, কালকে তো বৃষ্টি ছিল, মনে করছিলাম যে আজকেও বৃষ্টি হইব, তা আল্লাহ রহমত করছে, রোদ উঠছে, একদম আকাশ পরিষ্কার। আল্লাহ বলে যা কুরবানিটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলেই আমাদের মনটা আরও বেশি খুশি হইব। তো যাই হোক, আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।